খাইতে মনে চায়, আপনার মনের কোনো বাসনা আছে কিনা যদি আমাদের ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করে না। রশিদ সরকার সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি সারা জীবন গানকে ভালোবাসলাম, আমি এই গান ভালোবেসে আমি মরার আগে যদি একটা গান গেয়ে মরতে পারতাম আমি শান্তি পাইতাম। তখন এই গানটা রশিদ সরকার জেলখানায় বসে বসে লিখেছিল। এই গানটা যখন রশিদ সরকার গেয়েছিলেন তার চোখের পানিতে বুক ভেসে যায়। উকিল মুক্তার জজ যারাই আছিল সকলেই চোখের পানিতে বুক ভাসিয়ে জজ সাহেব কলমটা কামড়াইতে কামড়াইতে মাটিতে পড়ে গেল, রশিদ সরকারের মুক্তি দিয়ে দিল। সে গানটা আপনাদের মাঝে রাখলাম। আমাদের মহারাজ বাবাজান আবুল সরকার সাহেব আগামীকাল তাকে কোর্টে উঠাবে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। কারণ আমরা বাউল গান কইতে গেলে আমরা তো অভিনয় করি, তাই না বাবা? কোনো জায়গায় শরীয়তের আলেম হইতেছি, কোনো জায়গায় মারিফতের ফকির হইতেছি, কোনো জায়গায় জীব গাইতেছি, কোনো জায়গায় শিষ্য গাইতেছি, কোনো জায়গায় গুরু গাইতেছি। এক একজন এক একটা জায়গায় এক একটা ভাবে আমরা অভিনয় ক্ষেত্রে অনেক সময় অনেক কথা আমরা বলি, তাই বলি না? তা আপনারা সবাই তার জন্য দোয়া রাখবেন। আমরা যেন আমাদের এই বাউল গানের বর্তমানে যাকে আমরা মহারাজ বলে ডাকি সে আবুল সরকার বাবাজান মালিক যেন তার মুক্তির একটা ব্যবস্থা করে দেন। আপনারা সবাই তার জন্য দোয়া রাখবেন। এবার আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের তার আর একটা গান আপনাদের মাঝে।